গাইস, আরও একটা নিউ মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আমার ছেলে ঠাম্মির কোলে করে চললো বিয়ে বাড়িতে, আর এটা ছিল ওর ফার্স্ট বিয়ে বাড়ি। আর বিয়ে বাড়িতে গিয়েই ফার্স্টে চলে গেছে ব্রাইডের কোলে। আর এই বিয়েটা ছিল আমাদের বাড়ির পাশেই এক বোনের বিয়ে। আমার ছেলে যেরকম প্রথম বিয়েবাড়ি অ্যাটেন্ড করছে, আমিও কিন্তু প্রেগনেন্সির পর এই ফার্স্ট বিয়েবাড়ি, অনেক দিন পর কিন্তু বিয়েবাড়ি অ্যাটেন্ড করছি। আর এদিকে বাবন কফি নিচ্ছিল আর মা ভেজ পকোড়া খাচ্ছিল। আর এখানে বাবু রয়েছে ওর এক ঠাম্মির কোলে, আর আমি ওদের ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তারপরে বললাম চলো আমিও কিছু ট্রাই করি। আমি কফি খাবো না, আমি চিকেন পকোড়া নিলাম। তারপরে পকোড়াটা টেস্ট করছিলাম। বিয়েবাড়িতে মেন কোর্সটা তো স্পেশাল থাকে, স্টার্টারের আইটেমগুলোও কিন্তু আমার বেশ পছন্দ। ফুচকা ছিল কিন্তু ফুচকা খাওয়া হয়নি, অনেকটা রাত হয়ে গেছিলো তো তার জন্য। একই টেবিলে আমরা সবাই বসেছিলাম, এখানে রয়েছে তাতাই, দাদাভাই, বাবন। তো সবাই খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর অনেক দিন পর কিন্তু আমরা এইভাবে একসাথে বিয়েবাড়ি অ্যাটেন্ড করছি। পাড়ার যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমরা সবাই একসাথেই যাই, তাতাই, দাদাভাই, বৌমনিও আসে, কিন্তু বৌমনির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার জন্য বৌমনি পুরো বেড রেস্ট, বাড়িতেই রয়েছে, আসতে পারবে না। বৌমনিকে সত্যিই খুব খুব মিস করছিলাম। আর মেনুতে কী কী ছিল নেক্সট একটা ভিডিওতে তোমাদের শেয়ার করব। আর দেখো এইদিকে এই ছোট্ট দিদিভাইকে পেয়ে ও কি খুশি হয়েছে, ওর কোলে যাবে। আর দিদিভাইও খুব খুশি হয়েছে ওকে নিয়ে। বলছিলাম না, ছোট থেকে বড় সবাই ওর দিকে অ্যাটেনশন। আর এদিকে বিয়ে হচ্ছিল, তো ব্রাইড বিয়েতে বসে পড়েছে, ওখানে বিয়ে এনজয় করছিলাম। আর আমরা বেশিক্ষণ থাকবো না, যেহেতু বাবুকে বেশিক্ষণ রাখা যাবে না, ওকে খাওয়ানো আছে। তো একটুখানি বিয়ে দেখে আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। তো ও ও অলরেডি মুড অফ হয়ে গেছিলো, যে খিদে পাচ্ছিলো। আমি বলছি ঠিক আছে চলো, আর টাইম ওয়েস্ট করবো না, আমরা চলে যাব। তো চলে এসেছি বাড়িতে। আর আমার বন্ধুদের বলবো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।